আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি বলেন। তাহলে ঘটক সাহেব কি মনে করে আইলেন আমার বাড়ি? আসার মধ্যে আসলাম, আপনার বলে একটা মেয়ে আছে, তাই আমাকে একটা চ্যাংরার বাপ পাঠাই দিল, চ্যাংরা বলে বিয়ে করাবো, চেংড়ি লাগে। আমার মিয়া আছে বিয়াতে লাগে, তাহলে চ্যাংরার বাড়ি কোনে? তাহলে চ্যাংরা কি করে? মতে শুনলাম চ্যাংরা রাজমিস্ত্রি কাম করে, আর চ্যাংরার বাড়ি হইলো পাগলা বাজার। ভাই সাহেব, তাহলে কালকে চ্যাংরাক আর চ্যাংরার বাপেক নিয়ে আইসিল। ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আইন। তাহলে ভাই সাহেব আজকে উড়াউড়ি করি। ভাই সাহেব চেংড়ির বাড়ি ওইডে। চলেন না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তাহলে আইসেন, বসেন বসেন বসেন। ভাই সাহেব, এটাই চ্যাংরার বাপ, এটাই চ্যাংরা। ঘটক সাহেব তাহলে চিংড়ি নিয়ে লইল দেখি। ভাই সাহেব, তাহলে আপনার চিংড়িটা নিয়ে আসেন। তাহলে ভাইসা বলবো জিরান মেয়ে ডল পান্তাছি মাছ কিনে না তো। মা বসো। ভাই সাহেব এটাই আমার মিয়া। মা তোমার নাম কি? কোন কোন তোমাকে করছাও? আমার নাম সকিনা, আমি দ্বিতীয় শ্রেণী তোমাকে পড়ছি। ভাই সাহেব তাহলে আমরা আলোচনা করে তারপরে কথা কইতেছি আপনার লোকে। মেয়ে তো পছন্দ হয়েছে, তাহলে বিয়ার ডেট ভালো লইলো ঘটক সাহেব। ঠিক আছে, ঠিক আছে। আলোচনা করলে এলো না। আঙ্গর তো মেয়ে সাথে পছন্দ হয়েছে, তাহলে ছেলে পছন্দ হয়েছে না নাই আপনার? আমার তো চ্যাংরা পছন্দ হয়েছে। দুজনেরই তো পছন্দ হয়েছে, তাহলে এখন বিয়ার ডেটটা পাকা করলি। তাহলে ঠিক আছে। ভাই সাহেব, আপনাকে তো পছন্দ হইলো, এখন বিয়ার ডেটটা পাকা করলি। তাহলে ঘটক সাহেব তাহলে আপনি বিয়ার ডেটটা ফালিয়ে দেন, কোন তারিখে বিয়ে হবো। তাহলে ভাই সাহেব, আগামী সপ্তাহে বুধবার দিন বিয়ার ডেটটা ফাইনাল করলাম। আচ্ছা ওইটাই ঠিক আছে দাদা। বিয়ে সাহেব তাহলে আজকে উঠাউঠি করি, আচ্ছা পরে খবরই হইবো। ওয়ালাইকুম।